বিশেষ করে আমার কাছের কিছু মানুষ বলতেছে হুজুররা হুজুররা দ্বন্দ্ব ইস্তিমা বন্ধ। চক্রান্ত একেবারে ছোট না। ইস্তিমার ময়দানের চক্রান্ত সেটা অনেক দিন যাবতই চলতেছে। আমরা জানি মুসলমানরা যে কাজগুলো করে একটা সময় এখানে অনেক বড় একটা ফাটল ধরানো হবে। সাতপন্থীদেরকে দিয়ে এখানে ফাটলটা ধরানো হলো। এর আগে একবার মারধর করা হয়েছে 2018-তে। এখন আবার 4 জন ভাইকে বা 2 জন ভাইকে হত্যা করে দেওয়া হলো। এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। আমরা সবর করি কেন? কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞানটা হয়তো বা আমাদের ওলামায়ে কেরামগণ অর্জন করছেন। তাদের মাধ্যমে আমরাও কিছু না কিছু পাইছি, যার কারণে হয়তো ধৈর্যটা আল্লাহ তাআলা বেশি ধরার সুযোগ দিয়েছেন। তাছাড়া 2-1 দিন আগে একজন নেতাকে ধরাও হয়েছে, মাঠে তাকে প্রশ্নও করা হইতেছে সাংবাদিকদের পক্ষ থেকে। তারপর তার কোনো উত্তর নাই। উত্তর যে নাই বা কোনো কিছু যে বলতেছে না, তারা ঠিক না ব্যাঠিক চুপচাপ আছে। তাকে কিছু উত্তম মাধ্যম দিতে পারলে তখন সে সব কিছুই বলে ফেলতো। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কওমি অঙ্গনের বা আমাদের কওমি ধারার মূলধারার ওলামায়ে কেরামের এই সবরটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক ধৈর্য ধরতে পারেন। আলহামদুলিল্লাহ আমি খুশি, আমার দিল খুশি। এখন দেশের অনেক মানুষই বিভিন্ন পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছে। বিশেষ করে আমার কাছের কিছু মানুষ বলতেছে হুজুররা হুজুররা দ্বন্দ্ব ইস্তিমা বন্ধ। হুজুররা হুজুররা দ্বন্দ্ব ইস্তিমা বন্ধ। সে অনেক খুশি। জামানা কই গেল? হুজুররা হুজুররা ঝগড়া লাগে, হুজুররা হুজুররা মারামারি করে। হেও পাগড়িওয়ালা, যে মারে সেও পাগড়িওয়ালা, যে মরে সেও পাগড়িওয়ালা। বিভিন্ন কথা বলতেছে, হাসাহাসি করতেছে। কিন্তু এই পিছনে যে চক্রান্ত আছে, মদতদাতা কেউ আছে, সাতপন্থীরা এতাতিরা, তাদের যে মেজাজ মস্তিষ্ক, তারা যে কিভাবে এখানে একটা জায়গা দখল করতে চায়, তারা তাদের ভাবটা প্রকাশ করতে চায়, অবস্থানটা ক্লিয়ার করতে চায় একজনকে খুন করে। তো মজলুমের উপর অত্যাচার করে জালেম হয়ে আমি পাক্কা বুজুর্গ হই না কেন? জালেম হইতে হইতে আমার কপালে যদি আমি কালো দাগ ফেলাই দিই, যদি আমি জালেম হই, তাহলে তো আমার মুক্তি নাই। এই জন্য এই বিষয়গুলো আসলে স্পষ্ট করা দরকার। আমরা আপনাদেরকে বলবো কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান যেখানে আছে তাদের সঙ্গে মিশতে থাকুন। এতাতির মধ্যে আছেন, আরও অন্য কোথাও আছেন, যেখানে কোরআন এবং সুন্নাহ আছে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী সব কিছু করতে চায় তাদের সাথে আপনি মিশেন। বেদাতিরা কত কিছু বলেন আমাদেরকে, ওহাবি বলে সম্বোধন করে, আরও বিভিন্ন কথা বলে। তারপরও আমরা ধৈর্য ধরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কিছু কিছু সময় উত্তর দেওয়ার চেষ্টা হয়, দেওয়া উচিত। কিছু কিছু সময় আবার এখান থেকে বিরতও থাকি। তো আমাদের ওলামায়ে হক, যাদেরকে ভালোবাসি, মহব্বত করি, যাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলি, আল্লাহ তাআলা তাদেরকে তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক। আল্লাহ তাআলা তাদেরকে সঠিকভাবে যত চক্রান্ত আছে, সকল চক্রান্ত অপকৌশল যা আছে সেগুলোকে বুঝে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।